সম্মানিত হাজিরিন, আমি আজকে আলোচনা পেশ করতে চাই যে আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি সওয়াব বানাতে পারি, অর্থাৎ গুনাহগুলি পরিবর্তন করে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো সওয়াব বানায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এখানে যারা আছি, আমরা কেউ বুকে হাত দিয়ে কি বলতে পারবো জীবনে কোনো গুনাহ আমরা করিনি? পারবো? কেউ পারবো না। আমাদের জীবনে গুনাহ করতে করতে জীবনটা জর্জরিত হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই গুনাহ থেকে মুক্ত হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, গুনাহ হতে মুক্ত হতে চান? যদি মুক্ত হতে চান, শুধু মুক্ত নয়, আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে আলোচনা আমরা শুনবো, এই আলোচনা যদি আমরা গ্রহণ করে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দাদের গুনাহগুলি পরিবর্তন করে আমি রব্বুল আলামিন বান্দাদের গুনাহের জায়গায় পরিবর্তন করে সওয়াব দিয়ে ধন্য করে দেব, পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের আলোচনায় ফিরে যাই, কারণ সময় খুবই কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি বান্দা তিনটা শর্ত পূরণ করতে পারে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদের গুনাহগুলি পরিবর্তন করে সওয়াব বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দা যদি তিনটা শর্ত পূরণ করতে পারে, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা এটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি তিনটা শর্ত পূরণ করতে পারে, তার মধ্যে প্রথম নাম্বার হলো ইল্লা মান তাবা। বান্দা যদি জীবনে তওবা করতে পারে, আমি রব্বুল আলামিন বান্দাদের সমস্ত গুনাহগুলি সওয়াব বানায়া দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আমরা অত তওবা করে থাকি, তওবা অর্থ অনেকে আমরা তওবা করার পরেও তওবা অর্থ আমরা অনেকে বুঝি না, কথা বলেন ঠিক কিনা? তওবা অর্থ হলো প্রত্যাবর্তন করা বা ফিরে আসা। তওবা অর্থ কি আমাদেরকে বলতে হবে। এখান থেকে আমাদেরকে আলোচনা হৃদয়ের কান দিয়ে শুনে আমাদেরকে মাথা পেতে মেনে নিয়ে আমলের নিয়তে গ্রহণ করতে হবে। যদি করতে পারি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো সওয়াব বানায় দিবেন যিনি, তিনি কে? আরো জোরে বলা লাগবে, তিনি কে? সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে তওবা করতে হবে। তওবা অর্থ ফিরে আসা। তওবা অর্থ কি? ফিরে আসা। আমরা অনেক সময় তওবা করে থাকি। কি তওবা? যখন আপনি আমি নামাজে সালাম ফিরালাম, সালাম ফিরানোর সাথে সাথে আপনি আমি সালাম ফিরানোর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পড়ে নিলাম। অথচ নিয়ম হলো যখন আপনি আমি ডাইনে বামে সালাম ফিরাবো, সালাম ফিরানোর পরে আপনি আমি সর্বপ্রথম একটা বাক্য উচ্চারণ করব। সালাম ফিরানোর পরে আপনি আমি বলবো একবার আল্লাহু আকবার। কি বলতে হবে? আল্লাহু আকবার। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এরপরে আরো অনেক মাসনুন দোয়া আছে। মাসনুন দোয়াগুলো আপনাকে আমাকে পড়তে হবে। সম্মানিত একান্ত আপনজনেরা আমার,
আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করে আমাদেরকে তওবা করতে বলেছেন, খাঁটি দিলে খাঁটি নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যদি আপনি আমি তওবা করি, তওবা অর্থ ফিরে আসা, তওবা অর্থ প্রত্যাবর্তন করা, যদি আপনি আমি তওবা করে ফিরে আসতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জীবনের গুনাহগুলো সওয়াব বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন। বুখারী শরীফের খতম হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে বান্দা দৌড় দিয়ে তার ভাইয়ের কাছে চলে যাবে, যে বলবে, ভাই দুনিয়াতে তুমি আমার কত উপকার করেছিলে, আজ একটা আমলের কারণে আমাকে জাহান্নামের আসামি হতে হচ্ছে, দয়া করে একটা নেকি তোমার কাছে চাই। ভাই ডাক দিয়ে বলবে, এখান থেকে চলে যাও, তুমি যে আমার ভাই দুনিয়াতে ছিলে আমার মনে নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। সন্তান চলে যাবে তার বাবার কাছে, ডাক দিয়ে বলবে, বাবা দুনিয়াতে তুমি আমার জন্য কতই না কষ্ট করেছো, হাড় ভাঙ্গা খাটনি খেটে জীবনের মায়া না করে তুমি জীবনটাকে বাজি রেখে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো বাবা। ওগো বাবা, তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করলে, আজ হাসরের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, শুধুমাত্র একটা নেকির অভাবে আমাকে একটা নেকি দাও। বাবা সেই দিন বলবে, তুমি যে আমার সন্তান আমার মনে নাই, আমার সামনে থেকে চলে যাও। সন্তান চলে যাবে মায়ের কাছে, মায়ের কাছে যে বলবে, মা তুমি তো আমার সেই মা, 10 মাস 10টি দিন তুমি আমাকে গর্ভে ধারণ করে কতই না কষ্ট করেছো, যখন তুমি খানা নিয়ে খেতে বসেছো তোমার কলিজা বরাবর আমি লাথি দিয়ে দিয়েছি, আর লাথির কষ্ট সহ্য করতে না পেরে তুমি খানার প্লেটটা দূরে সরিয়ে দিয়েছো, দাঁড়িয়ে একবার দাঁড়িয়েছো, একবার বসেছো, কত ক্রন্দন করেছো। ওগো আমার মা, যেই দিন আমি দুনিয়াতে ভূমিষ্ঠ হব ওই দিন আমার বাবার কাছে তুমি বিদায় নিয়ে এরপরে অপারেশন থিয়েটারের মধ্যে তুমি প্রবেশ করেছিলে, বালতি বালতি রক্তক্ষরণ করে মৃত্যুর যন্ত্রণা সহ্য করে আমাকে দুনিয়ার মুখ দেখিয়েছিলে, এরপরে কত কষ্ট করে তুমি আমাকে লালন পালন করেছে। শুধু তাই নয়, যখন আমি অসুস্থ হয়ে গিয়েছি, ওগো মা আমি যখন অসুস্থ হয়ে গিয়েছি, আমার বাড়ির সকল সদস্য বৃন্দরা রাতের আধারে আরামের বিছানায় তারা ঘুমিয়ে আরাম ফরমিয়েছে, আর তুমি জনম দুঃখিনী মা, আমি তোমার অসুস্থ সন্তান আমার শিওরে যায় নামাজ বিছিয়ে বসে বসে নামাজ আদায় করে রব্বুল আলামিনের দরবারে দুহাত তুলে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, বলেছে, রব্বুল আলামিন আমার কলিজার টুকরা সন্তানটিকে তুমি প্রাণ ভিক্ষা দাও, সুস্থতা দান করো, বিনিময়ে আমি তার মা, আমাকে তুমি মৃত্যু দিয়ে দাও। কত ভালোবেসেছো, কত মহব্বত করেছো, তোমার জীবনের চেয়ে দামি মনে করেছো গো মা, আজকে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে, শুধুমাত্র একটা নেকির অভাবে তুমি আমাকে একটা নেকি দাও। মা সেই দিন বলবে, কে গো তুমি? তোমায় আমি চিনি না, এই দুনিয়াতে কোন সন্তান আমায় ছিল না। আল্লাহর নবী বলেন, যেই দিন ভাই তার ভাইকে দেখে দৌড় দিবে, পলায়ন করবে, জনম দুঃখী পিতা সন্তানকে দেখে চিনতে পারবে না, জনম দুঃখিনী মা সন্তানের পরিচয় দেবে না, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামাটা একটু উল্টায়া পাল্টায়া দেখবেন, বান্দার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ খুঁজে পাওয়া যায় কিনা। যদি বান্দার আমল নামার মধ্যে সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহর আওয়াজ খুঁজে পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর শব্দটা আওয়াজটা নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় দিবেন। বান্দার আমলনামার পাল্লায় যখন দিবেন, আমলনামার পাল্লায় নেক আমলের পাল্লায় দেওয়ার সাথে সাথে বান্দার নেক আমলের পাল্লাটা ভারী হয়ে যাবে, বান্দার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাকে আমাকে প্রথম নাম্বারে যদি গুনাহগুলি সওয়াব বানাতে চাই তাহলে কি করা লাগবে? একটু কথা বলেন, কি করতে হবে? আপনাদের মুখ দিয়ে কথা বাইর হচ্ছে না কেন? একটু আওয়াজ দিতে হবে। সম্মানিত হাজিরিন, আমরা যদি আমাদের গুনাহগুলো সওয়াব বানাতে চাই তাহলে কি করতে হবে? প্রথম নাম্বারে আপনাকে আমাকে তওবা করতে হবে। এই তওবা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহে মুমিনগণ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করো, কারণ খাঁটি তওবা ছাড়া তোমাদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? এই তওবা আপনি আমি করি, নামাজে সালাম ফিরিয়ে তাওবা তাওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি আমি পড়ি। যেই ব্যক্তিটি নামাজে সালাম ফিরানোর পরে তওবা পড়ে, হয়তোবা ওই ব্যক্তি জমির আইল খেলে। কথা বলেন ঠিক কিনা? হয়তোবা যেই ব্যক্তি সালাতের পরে তওবা পড়ে ওই ব্যক্তি ভাইয়ের হক নষ্ট করে। ওই ব্যক্তি হয়তোবা এমন ব্যক্তি আছে সালাত পড়ে, আবার মানুষের যখন পরিমাপে ওজন তন্ত্রে মাপ দেয় ওই সময় মানুষের ওজনে কম দেয়, তওবা পড়ে। আবার হয়তোবা ওই মানুষের খাদ্যে ভেজাল দেয়, নামাজও পড়ে, মানুষদেরকে ঠকায়, নামাজও পড়ে, তওবাও করে, আবার সন্তানদেরকে ফাঁকি দেয়। ছেলের জমি মেয়েকে লিখে দেয়, মেয়ের জমি ছেলেকে লিখে দিয়ে মক্কায় যে হজ আদায় করে বড় হাজি হয়ে বাংলাদেশে আবার ফিরে আসে। বলেন তো দেখি, এমন শ্রেণীর তওবাকারী মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনাকে আমাকে ওইভাবে তওবা করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবা, যারা একই পাপের কাজ বারবার করে তাদের জন্য কোনো তওবা নাই, তাদের তওবা কবুল করা হবে না। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, এজন্য আপনাকে আমাকে ভুলের স্বীকৃতি দিয়ে তওবা করতে হবে। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিজের ভুলের স্বীকৃতি দিয়ে ডাক দিয়ে বলতে হবে রব্বুল আলামিন আমি ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলতে হবে রব্বুল আলামিন যে ভুল আমি করে ফেলেছি জীবনে এই ভুল আমি আর কোনোদিন করব না। তিন নম্বরে এই ভুল যাদের সাথে চলতে যেয়ে, যাদের সাথে বলতে যেয়ে, যাদের দল করতে যেয়ে এই ভুল হয়েছে, জীবনে কোনোদিন তাদের সাথে চলব না, তাদের দল করব না, তাদের কথা বলবো না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বলেন যদি এভাবে করে বান্দা তিনটা শর্ত পূরণ করে তওবা করতে পারে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহগুলো সওয়াব বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত একান্ত আপনজনেরা আমার, তাহলে আপনাকে আমাকে তওবা করতে হবে। সেই তওবা মানে শুধুমাত্র মুখে মুখে তওবা পড়া না, আপনাকে আমাকে এই মুহূর্তে গাড়ি বদল করা লাগবে। কি বদল করতে হবে? গাড়ি বদল করতে হবে। আমরা এখান থেকে কালীগঞ্জ বাস টার্মিনালে চলে গেলাম, একটা টিকিট কাটলাম, মনে করেন বিআরটিসি গাড়ির টিকিট কাটলাম, যাব আমি কুষ্টিয়া। যখন আমি একটা টিকিট কাটলাম কুষ্টিয়ার বিআরটিসি গাড়িতে, কালীগঞ্জে চলে গেলাম, সময় মতো না যাওয়ার কারণে
তাড়াহুড়া করে আপনি আমি গাড়িতে উঠতে যে কুষ্টিয়ার বিআরটিসি গাড়িতে না উঠে এই মুহূর্তে আমি তাড়াহুড়া করতে যে আপনি আমি হয়তোবা খুলনার বিআরটিসি গাড়িতে আপনি আমি উঠে বসেছি। উঠে বসে আপনি আমি রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছি, রব্বুল আলামিন আলহামদুলিল্লাহ সময় মতো গাড়িতে উঠে বসেছি, তুমি আমাকে মেহেরবানি করে সময় মতো কয়েক ঘন্টার মধ্যে কুষ্টিয়াতে পৌঁছিয়ে দাও। পাশের সিটে একজন ব্যক্তি বসা ছিল, ডাক দিয়ে বলছে, ভাইজান আপনি কোথায় যাবেন? আমি বললাম আমি তো কুষ্টিয়ায় যাব। ডাক দিয়ে বলছে, আপনি কুষ্টিয়ায় যেতে চান? তবে ভুল হয়ে গিয়েছে, আপনি যে গাড়িতে উঠেছেন এইটা বিআরটিসি গাড়ি ঠিকই আছে, কিন্তু এই গাড়ি কুষ্টিয়ার গাড়ি নয়, এই গাড়ি যাবে খুলনাতে। আমি চিন্তা করলাম গাড়িতে তো উঠেছি, আমি তো নিয়ত ঠিকই আছে, কুষ্টিয়ার গাড়িতে উঠি আর খুলনার গাড়িতে উঠি, নিয়ত তো আমার কুষ্টিয়ায় যাব। সুতরাং ধৈর্যধারীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমি এখানে ধৈর্য ধারণ করব, অবশ্যই আমার নিয়ত হলো আমি কুষ্টিয়ায় যাব। খুলনার গাড়িতে উঠেছি তাতে কি হয়েছে, আমি কুষ্টিয়ায় যাব। আবার ওখানে হাদিস শুনিয়ে দিলাম, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত ঠিক আছে, কারণ নবীজি আমার বলেন প্রত্যেক নিয়তের উপরে যেই ব্যক্তি আমল করবে, প্রত্যেক আমল হলো নিয়তের উপরে নির্ভরশীল। আমার নিয়ত ঠিকই আছে, ধৈর্য ধারণ করি, ওই গাড়িতে চড়ে আমি কুষ্টিয়ায় যাব। জোরে বলেন তো, খুলনার গাড়িতে যদি আপনি উঠে বসে কুষ্টিয়ায় যাওয়ার নিয়ত করি, খুলনার গাড়িতে চড়ে বসে কোনোদিন কি কুষ্টিয়ায় যাওয়া সম্ভব হবে? কোনদিন কুষ্টিয়ায় যাওয়া সম্ভব নয়। আপনি আমি এখানে বসে আছি, আপনার আমার গন্তব্যস্থল হলো জান্নাত। আপনি আমি জান্নাতে যেতে চাই, কিন্তু ভুল করে তো এই মুহূর্তে আমরা অনেকে জাহান্নামের পথ ধারণ করেছি। কথা বলেন ঠিক কিনা? এর নাম হলো তওবা। যদি আপনি আমি কুষ্টিয়ায় যাওয়ার নিয়তে খুলনার গাড়িতে উঠে থাকি, যখনই জানতে পারলাম এটা কুষ্টিয়ার গাড়ি নয়, খুলনার গাড়ি, সাথে সাথে তওবা করে আপনাকে আমাকে ওই গাড়ি পরিবর্তন করে আপনাকে আমাকে খুলনার গাড়ি থেকে নেমে কুষ্টিয়ার গাড়িতে ওঠার দরকার। জোরে বলেন আছে না নাই? অবশ্যই আপনাকে আমাকে খুলনার গাড়ির থেকে নেমে পরিবর্তন করে কুষ্টিয়ার গাড়িতে ওঠা লাগবে। যদি না উঠতে পারি, আপনি আমি কশ্চিন কালেও খুলনার গাড়িতে চড়ে বসে কুষ্টিয়ায় পৌঁছাতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যদি জান্নাতে যেতে চাও, জান্নাতের গাড়ি হলো, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। নবীজি আমার বলেন, যারা কোরআন পড়বে, বুঝবে, আমল করবে, তাদের জীবনে হালালকে হালাল জানবে আর হারামকে হারাম জানবে, হারাম জিনিসগুলি বর্জন করবে আর হালালগুলি গ্রহণ করবে। নবীজি আমার বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আদখালাহুল্লাহুল জান্নাহ, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কারণ এই কোরআন যারা মানবে, কোরআন যারা বুঝবে, কোরআনের হালাল হারামকে যারা বর্জন এবং গ্রহণ করে নেবে, এই কোরআন সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই মুহূর্তে আপনাকে আমাকে গাড়ি পরিবর্তন করে জাহান্নামের গাড়ি থেকে নেবে জান্নাতের গাড়িতে ওঠার দরকার। জোরে বলেন তো আছে না নাই? এখন আপনি আমি দেখেন তো জাহান্নামের গাড়িতে উঠে বসে আছি কিনা। একান্ত আপনজনেরা আমার, এই মুহূর্তে আপনাকে আমাকে জাহান্নামের গাড়ি পরিবর্তন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামে যাবে তারা, জান্নাত তাদের জন্য হারাম। ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা শিরিক করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যের অংশীদারিত্ব বসাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম, হারাম এবং হারাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই মুহূর্তে এমন একটা গাড়িতে আমরা চড়ে বসেছি, অনেকে শিরিকের সাথে জোরে বলেন সম্পর্ক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যখনই বান্দা শিরিক করবে, সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ আমরা জানি, রোজা ভঙ্গের কারণ আমরা জানি, কিন্তু অনেকে এখনো পর্যন্ত আমরা ঈমান ভঙ্গের কারণ জানি না। কথা বলেন ঠিক কিনা? প্রথম নাম্বারে বান্দার ঈমান ভেঙে যাবে যখন বান্দা শিরিক করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা অপরাধ, যদি কোনো বান্দা নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, এতিম মিসকিনদেরকে খেতে দিয়েছে, খাদ্যে ভেজাল দেয় নাই, ওজনে কম দেয় নাই, মানুষদেরকে ঠকায় নাই, নেক আমল করেছে অনেক বেশি, বলেন তো দেখি এই মানুষটা আপনাদের দৃষ্টিতে ভালো মানুষ না খারাপ মানুষ? ভালো না খারাপ? নামাজ আদায় করেছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছে, এতিম মিসকিনদেরকে খেতে দিয়েছে, খাদ্যে ভেজাল দেয় নাই, মানুষদেরকে ঠকায় নাই, মানুষের সাথে সারাটা জীবন ভালো ব্যবহার করেছে, এই মানুষটা তো অত্যন্ত ভালো মানুষ। কথা ঠিক কিনা? কিন্তু একটা অপরাধ যদি তার চরিত্রের মধ্যে থাকে, ওই মানুষটার ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, তার জীবনের সমস্ত আমলগুলি নষ্ট হয়ে যাবে। ওই আমল নিয়ে কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ ওই ব্যক্তি মৃত্যুর সময় হয় মুনাফিক না হয় কাফির হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলতে পারেন হুজুর, তাহলে ওই ব্যক্তি যে কত আমল করলো, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, মসজিদ মাদ্রাসা নির্মাণ, এতিম মিসকিনদেরকে খাওয়ানো, খাদ্যে ভেজাল দিল না, মানুষদেরকে ঠকালো না, ওয়া কুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে কত সুন্দরভাবে কথাবার্তা বলেছে, তাহলে এই নেক আমলগুলো কি হবে? এই নেক আমল যদি কাজে না লাগে, তাহলে এই নেক আমলগুলো নিয়ে আল্লাহ কি করবেন? প্রশ্ন জোরে বলেন আসতে পারে কি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আপনাকে আমাকে, আপনার আমার প্রশ্নের জবাব এখান থেকে ১৫০০ বছর পূর্বে আপনাকে আমাকে বলে দিয়েছেন, বান্দা তোমরা যে প্রশ্ন করেছো এদের নেক আমলগুলো কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এই অপরাধীদের আমলের দিকে যখন আমি রব্বুল আলামিন তাকাবো, তাকানোর সাথে সাথে এদের আমলগুলি উড়ান্ত ধুলি কণায় পরিণত করে দেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এদের আমলগুলি উড়ান্ত ধুলি কণায় পরিণত করে দিবেন আল্লাহ। আমরা আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়া বললাম, রব্বুল আলামিন বুঝলাম না, ভালো করে বুঝিয়ে বলেন রব্বুল আলামিন। সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত সুন্দর করে ব্যাখ্যা নিজেই করে দিয়েছেন রব্বুল আলামিন। বলেন, চুলার মধ্যে ভাত তরকারি রান্না করার পরে বা পাতা কাঠ পাতা লতা যখন আমি চুলার মধ্যে জ্বালাতে দেখলাম, তরকারি রান্না করা হয়ে গেল, তরকারির পাতিলটা যখন উঠিয়ে নিয়ে যাওয়া হলো, চুলার দিকে যখন আমি তাকাই, তখন তো কিছু ছাই দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলেন,
ওদের আমলের দৃষ্টান্ত হচ্ছে সেই ছাই, যে ছাইগুলি ভাত তরকারি রান্না করার পরে চুলার মধ্যে অবশিষ্ট থাকলো, ওই অবশিষ্ট ছাইটুকুন যদি উঠিয়ে নিয়ে এসে একটা উঁচু জায়গায় রাখা হয়, আর যদি জোরে একটা ঝড় বাতাস বয়ে যায়, ও বন্ধুগণ বলেন তো দেখি, জোরে ঝড় বাতাস বয়ে যাওয়ার পরে ওই ছাইগুলোর কি আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের আমলগুলিও ছাইয়ের মতো, ধুলার মতো উড়ান্ত ধূলিকণায় পরিণত হয়ে যাবে, চারিদিকে ছড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে এদের আমল আর কোনো কাজে লাগবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন মানুষটা দুনিয়াতে ছিল হিরো, হয়ে গেল জিরো, কোনো আমল নাই। তাহলে এই ব্যক্তির যদি আমল না থাকে তাহলে তার পরিণতি কি হবে? এই কথাও কোরআনুল কারীমের মধ্যে জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিযাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই অপরাধীদের জন্য আসমানের দুয়ার খোলা হবে না, আর সুসের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমনটি কঠিন হয়ে যাবে, ওই অপরাধীদের আল্লাহর জান্নাতে যাওয়াও তেমনটি কঠিন হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনের আমার, তাহলে সেই অপরাধ যদি আপনার আমার চরিত্রের মধ্যে থেকে থাকে তাহলে জোরে বলেন তো তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আমি আপনাদের কাছে জানতে চাই বন্ধুগণ, একান্ত আপনজনেরা আমার, আপনারা বলেন তো সুসের ছিদ্র দিয়ে কি উট প্রবেশ করা কোনোদিন সম্ভব হবে? আরো জোরে বলেন সম্ভব হবে নাকি? সুসের ছিদ্র দিয়ে যেমনি করে কোনোদিন উট প্রবেশ করতে পারবে না, তারাও আল্লাহর জান্নাতে কোনোদিন প্রবেশ করতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একান্ত আপনজনেরা আমার, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তো দেখবেন না কে প্রধানমন্ত্রী, আর কে রাষ্ট্রপতি, কে চেয়ারম্যান, কে মেম্বার, কে এমপি, কে মিনিস্টার। আমার আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। রব্বুল আলামিন দেখবেন বান্দার আমল আছে কিনা। জোরে বলেন কথা ঠিক কিনা? যদি আমল থাকে বান্দাটা জান্নাতে যাবে, যদি আমল না থাকে বান্দা জাহান্নামী হবে। একান্ত আপনজনেরা আবার, তাহলে এই অপরাধটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে ধরিয়ে দিয়েছেন, বান্দা এটা অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বললাম রব্বুল আলামিন অপরাধটা কি? আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাক্কামু ইলা তাগুত। যারা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা, ওগো নবীজি আপনি কি এই মানুষগুলোকে দেখেন নাই? তার মানে হলো নবীজির জামানায় এই মানুষগুলো ছিল, এখন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? সেই মানুষগুলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াজুমুনা আল্লাহুম আমানু, তারা বলে আমরা কি ইমানদার না, আমরা কি মুসলমান না, আমরা কি কোরআন তেলাওয়াত করি না, আমরা কি নামাজ আদায় করি না, আমরা কি মসজিদ মাদ্রাসার সেক্রেটারি ক্যাশিয়ার না, আমরা কি মসজিদের মুতাওয়াল্লি না, সভাপতি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তারা হয়তোবা অনেক কিছু দায়িত্ব পালন করতে পারে, মাজার কমিটির সদস্য হতে পারে, তবু আমি আল্লাহ তাআলা বললাম তারা বলে ইয়াজুমুনা আল্লাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারা বলে ওগো
ওগো নবী, আমরা তো আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা তো আপনার উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কোরআনুল কারীমের উপরে আমাদের ঈমান আছে। আপনার পূর্বে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন প্রত্যেক নবী রাসূলদের উপরে যত আসমানি কিতাব আল্লাহ নাজিল করেছেন প্রত্যেক আসমানি কিতাবের উপরে আমাদের ঈমান আছে। আমরা কি ঈমানদার না? আমরা কি মুসলমান না? আল্লাহ বলেন ওরা যখন নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করলো, নিজেরা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করার সাথে সাথে যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান দিয়ে বিচার ফয়সালা করো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যখন তারা ঈমানের ঘোষণা দেবে ইউরিদুনা আইয়াতাহাক্কামু ইলা তাগুত, আল্লাহ বলেন ওদেরকে যখন আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করতে বলা হয় তারা তখন আমার বিধান দিয়ে বিচার ফয়সালা না করে তাগুতি আইন দিয়ে বিচার ফয়সালা করে তাগুতি আইনের কাছে মাথা নত করে দেয়। এই অপরাধ করার কারণে তারা আর মুমিন থাকতে পারবে না, তারা ঈমানদার থাকতে পারবে না, মুনাফিক এবং বেঈমান কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অপরাধটা হলো আল্লাহর বিধানের পরিবর্তে মানুষের তৈরি করা বিধান দিয়ে বিচার ফয়সালা করার অপরাধে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত শিরক অন্যায় অপরাধ থেকে আপনি আমি যদি তওবা করতে পারি, প্রথম নম্বরে শর্ত হলো বান্দা তোমরা যদি তওবা করতে পারো, আমি রব্বুল আলামিন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ বাদদালা ইউবাদদিলু ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ তাআলা বদল করে দেব, পরিবর্তন করে দেব সাইয়্যাত গুনাহগুলি হাসানাত তোমাদের নেক আমল দ্বারা। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আর আমি রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু এবং মেহেরবান করুণাময়। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে প্রথম নম্বরে আমরা যদি গুনাহ সওয়াব বানাতে চাই আপনাকে আমাকে তওবা করতে হবে। দ্বিতীয় নম্বরের শর্ত কি? ওয়া আমানা, আপনাকে আমাকে ঈমান আনতে হবে। কার উপরে? আরো আসতে বলেন, কার উপরে? আল্লাহর উপরে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। এই ঈমান আনলে কষ্ট লাঞ্ছনা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? যখনই ঈমান আপনি আমি আনব, আপনার আমার কষ্ট গ্রাস করবে, আপনার আমার দুঃখই ধরে ফেলাবে, আপনাকে আমাকে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে, নির্যাতিত হতে হবে, মানুষের কাছে আর সম্মান পাওয়া যাবে না, মানুষেরা আপনাকে আমাকে ঘৃণার পাত্র মনে করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের ইতিহাসে আপনি আমি যদি তাকাই, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন, ঈমানের দাওয়াত, আমার নবীজিকে তায়েফের ময়দানে রক্তাক্ত করা হয়েছে। তার পূর্বে কাফের মুশরিক বেঈমানেরা আমার নবীজিকে আল আমিন আস-সাদিক বলে ডাকতো। কথা বলেন ঠিক কিনা? যখনই নবীজি ঈমানের দাওয়াত দিয়েছেন, ঈমানের কথা বলেছেন, ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা মারে কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আমার মহান পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমানের ঘোষণা দেওয়ার কারণে আজকে আমার উপরে এই নির্যাতন। তাহলে আমার নবীজি যদি ঈমানের ঘোষণা দেওয়ার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের পথে চলার কারণে আমার নবীজিকে মার খেতে হয়, তাহলে ওই একই কালিমা যখন আপনি আমি গ্রহণ করে ঈমানদার বলে দাবি করব, আপনাকে আমাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হবে না, আপনাকে আমাকে আহলান সাহলান মারহাবা বলে
সুস্বাগতম বলে আপনাকে আমাকে বুকে জড়িয়ে নেওয়া হবে না, আপনাকে আমাকে নির্যাতিত করা হবে, নিষ্পেষিত করা হবে, পদদলিত, লাঞ্ছিত আর বঞ্চিত করা হবে। এটাই স্বাভাবিক ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? একটা বটগাছ আছে, বটগাছে আছে একটা কবুতর। পথিক যাচ্ছিল পথ দিয়ে, বটগাছের নিচে বিশ্রামের জন্য বসে পড়েছে। পথিক যখন বসে পড়ল, পাতার ছিদ্র পথ দিয়ে এক খণ্ড রৌদ্র এসে পথিকের চোখের মধ্যে পড়ে গেল। রোদের কারণে পথিকের ঘুম আসতেছে না, বিশ্রামে বিঘ্ন ঘটতেছে। কবুতরটি লক্ষ্য করলো এই বিষয়টা। কবুতর ওই পাতার ছিদ্র পথ দিয়ে রোদ আসা ওই পাতার ছিদ্র পথে পাকাটা মেলে সুন্দর করে পথিকের জন্য বিশ্রামের ব্যবস্থা করে দিল। উপরে ছিল কাক। কাক চিন্তা করলো যে পথিক বটগাছের নিচে শুয়ে আছে, হয়তো ওটা শিকারিও হতে পারে। কি হতে পারে? শিকারিও হতে পারে। এই মনে করে কাক এসে ওই পথিকের কপাল বরাবর পায়খানা করে দিয়ে চলে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো পায়খানা করেছে কে? আরো জোরে বলেন। কাক। ডালের উপরে পথিককে পাতার ছিদ্র পথ দিয়ে রৌদ্র আসা এই বিশ্রামে বিঘ্ন ঘটানোর কারণে পাখা মেলিয়ে পথিককে সাহায্য করেছিল কে? কবুতর। পথিকের মাথার উপরে যখন একখণ্ড পায়খানা পড়ল, পথিক এভাবে করে হাত দিয়ে কপাল থেকে হাতে ভাবে করে নিয়ে এসে দেখে পায়খানা। পায়খানা করলো কে? পথিক উপরের দিকে তাকিয়ে দেখে কবুতর বসা। পথিকের হাতের কাছে ছিল একটা পাথর। পাথর ছুঁড়ে মেলল কবুতরের বুক বরাবর। বুক বরাবর যখন পাথর খণ্ডটা লেগে গেল, রক্তাক্ত হয়ে মায়াবী কবুতর ঝটপট করতে করতে জমিনে পড়ে গেল। আবারও আপনাদের কাছে জানতে চাই, বলেন তো পায়খানা করেছিল কে? রক্ত দিল কে? নির্যাতিত হয়েছে কে? কবুতর নির্যাতিত হলো। এখনো দেখবেন সমাজে ইমানদার মুমিন বান্দারা মানুষদের উপকারে আসে। ইমানদার মুমিন বান্দারা আলেম ওলামা তারা মানুষদের কত সাহায্য সহযোগিতা করে, বিপদে পাশে এসে দাঁড়ায়, অসহায় মানুষদেরকে আশ্রয় দেয়। এই সমস্ত নিরীহ মানুষদেরকে কত নির্যাতন দেওয়া হচ্ছে। কাকেরা পায়খানা করছে এখান থেকে মনে করেন 60 কিলোমিটার দূরে, আর ওই পায়খানার অপবাদটা নিরপরাধ কোরআন প্রচারের ময়না পাখিদের কাঁধের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় কত বদমাইশ, কত লুচ্চা, কত কত দুর্নীতিবাজ, কত লম্পট এই দুনিয়াতে বুক টান টান করে গর্ব করে অহংকার করে বুক ফুলিয়ে বেড়ায়। আর নিরপরাধ মুমিন আলেম ওলামা গুলি আজকে জেলখানার মধ্যে কারারুদ্ধ অবস্থায় কষ্ট পায়। কথা বলেন ঠিক না বেটি? তাহলে ইমানের পথ হলো এমন একটা পথ যেই পথে কার্পেট বিছানো থাকে না, যেই পথে চলতে গেলে মানুষেরা আলিঙ্গন করে বুকের সাথে বুক লাগায় না, বরং বুকের সাথে বুক না লাগিয়ে বন্দুকের নল বুকের কাছে ধরে বুকটা ঝাঁঝরা করে দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। যেমন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান এনেছেন, ঈমান আনার সাথে সাথে হযরতে বেলালকে মনে হয় অত্যন্ত আপ্যায়ন করে তাকে মেহমানদারি করানো হয়েছিল নাকি? হযরতে বেলালকে ধরা হলো। বেলালকে ডাক দিয়া বলল, বেলাল তুই তো কৃত গোলাম। উমাইয়া ডাক দিয়া বলে, বেলাল কৃত গোলাম, তুমি মুহাম্মাদের উপরে ঈমান এনেছো, পথ হলো দুইটা তোমার জন্য খোলা, হয়তো জীবন দিবি, না হয় মুহাম্মাদের ঈমান ছাড়বি, তুই কি করবি বল? হযরতে বেলাল বললেন, উমাইয়া রে, জীবন দিতে পারি, রক্ত দিতে পারি, জীবন দেব, রক্ত দেব, শহীদ হব, তবু আল্লাহ রাব্বুল আলামিনের যে দাওয়াত নবীজি দিয়েছেন ঈমান এনেছি, ঈমানের পর থেকে এক চুল পরিমাণও আমি বেলাল পিছপাও হব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে হযরতে বেলালকে ছেড়ে দেওয়া হলো না। উত্তপ্ত বালুকাময়
স্থানে এমন উত্তপ্ত গরম বালু মাওলানা আল্লামা খন্দকার মাহবুবুল হক সাহেবের মুখে সরাসরি শোনা কালীগঞ্জ বাস টার্মিনাল সমাজ স্মৃতি ফুটবল ময়দানে উনি বলেছিলেন, আমি মরুভূমির ময়দানে বালুকাময় জায়গায় এমন গরম উত্তপ্ত দেখেছি যে জায়গায় যদি কোনো শুকনা ধান রেখে দেওয়া হয় সাথে সাথে ধানগুলি খইতে পরিণত হয়ে যাবে, আবার যদি কিছু চাউল রেখে দেওয়া হয় সাথে সাথে চাউলগুলি মুড়িতে পরিণত হয়ে যাবে। এমন উত্তপ্ত বালুকাময় স্থানে হযরতে বেলালকে শীত করে শোয়া দিয়া বুকের উপরে বড় পাথর খণ্ড দিয়ে চাপা দিয়ে হযরতে বেলালকে রোদের মধ্যে অত্যন্ত কষ্ট দেওয়া হয়েছে। আর হযরতে বেলালকে বলা হয়েছে, বেলাল কালিমা ছাড়বি, ঈমান ছাড়বি কিনা বল। হযরতে বেলাল বেহুশ হয়ে যাওয়ার পরেও বেলালের মুখ থেকে একটা আওয়াজ বাইর হয়েছে, আহাদ আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত একান্ত বন্ধুরা আমার, হযরতে খাব্বাবকে কত নির্যাতন দেওয়া হয়েছে শুধুমাত্র ঈমান আনার কারণে। হযরতে খাব্বাবকে লোহার আঙ্গারের উপরে, অর্থাৎ আমাদের দেশে যখন কর্মকার কামারেরা যখন লোহা জ্বালায়, লোহা যখন টকটকে লাল হয়ে যায়, ওর থেকেই শক্তিশালী আগুন দিয়ে লোহার আঙ্গার লোহা জ্বালানো হলো। ওই গরম লোহার উপরে হযরতে বেলাল হযরতে খাব্বাবকে শুইয়ে দেওয়া হলো। হযরতে খাব্বাবের মাজার থেকে গোশত রক্ত আর চর্বি গলে গলে হযরতে খাব্বাবের এই রক্ত আর চর্বি আর মাংস গলে গলে আগুনগুলি নিভে গিয়েছিল। হযরতে বেলালের কোমরে বড় গর্ত হয়ে গিয়েছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এভাবে করে ইমানদার মুমিন বান্দাদেরকে নির্যাতন করা হয়েছিল। ইমানদার মুমিন বান্দাদেরকে ঈমান আনার কারণে আলিঙ্গন করা হয় না, তাদেরকে জেল জুলুম জরিমানা এমনকি ফাঁসির কাস্টে পর্যন্ত যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক?